হ্যালো ফ্রেন্ডস, আমার ফেসবুক অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছিল ফেসবুক কোম্পানি। কি কারণে এটা ব্লক করে দিয়েছিল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিপ ইওর অ্যাকাউন্ট সেফ আমার এটা আসছিল। এটা আসার একটা কারণ হচ্ছে আমার 2 ফ্যাক্টর ভেরিফিকেশন আমি অফ করে দিয়েছিলাম, সেই জন্য এটা আমার আসছিল। ফ্যাক্টর ভেরিফিকেশন করা নয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে। কিপ ইওর অ্যাকাউন্ট সেফ এটা কিভাবে আপনারা এই প্রবলেমটি আপনারা কিভাবে সলভ করবেন, তো হয় আপনারা কিভাবে সলভ করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। সো ফ্রেন্ডস, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারে যেতে হবে, তাই ক্রোম ব্রাউজারে ক্লিক দিলাম। এখানে লিখতে হবে m.facebook.com। লেখা হয়ে গেলে এখানে সার্চ করতে হবে। আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা কোনো কিছু না লিখে ফরগটেন পাসওয়ার্ড এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইউর ইমেল অ্যাড্রেস অর নেম ইনস্টেড, এখানে ক্লিক দিতে হবে। দিয়ে আমার জিমেল আইডিটি আমি বসাই দিচ্ছি। বসানো হয়ে গেলে এখানে সার্চ লেখা আছে, এখানে ক্লিক দিতে হবে। এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে শো করেছে। এখানে কন্টিনিউ না ক্লিক দিয়ে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে পুনরায় এরকম আসবে, আপনারা ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক দিতে হবে আবারও পুনরায়। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডিটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক দিতে হবে। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জিমেইলে আমার একটা কোড নাম্বার গেছে, এটা আমাকে বসায় নিতে হবে। তাই জিমেইলে ব্যাক যাচ্ছি, এখানে রিফ্রেশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফেসবুকে আমার কোডটি আসছে, এটা আমাকে বসায় নিতে হবে। তাই আবারও ক্রোম ব্রাউজারে গেলাম আবারও, তারপরে আমি কোডটা বসায় নিচ্ছি। বসানো হয়ে গেলে কন্টিনিউ ক্লিক দিচ্ছি। এখানে পাসওয়ার্ড বসাইতে হইবে না এবং নেক্সটও ক্লিক দিতে হবে না, আপনারা স্কিপ করে যাবেন। তাই স্কিপে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন কিপ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড সেভ, কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এর লেখাটি চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাকে আবারও জিমেইলে যাইতে হবে। আমি জিমেইলে চলে আসলাম, আসার পরে এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউর রিসেন্ট ফেসবুক লগইন আমার মেল আসছে, এটার উপরে ক্লিক দিলাম। একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিকিউর ইউর অ্যাকাউন্ট, এটাকে ট্যাব ধরে কপি ইউআরএল করে নিতে হবে। কপি ইউআরএল হয়ে গেলে আবারও ক্রোম ব্রাউজারে যেতে হবে। কপিটি পেস্ট করে সার্চ করে দেখতে পাচ্ছেন সরি সামথিং ওয়েন্ট টু রং, এই জন্য আমাকে 3 লাইনে ক্লিক দিতে হবে। 3 লাইনে ক্লিক দেওয়ার পরে এটাকে ডেস্কটপ সাইট মোড করে নিতে হবে। কন্টিনিউ ক্লিক দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি লক করে দিয়েছে ফেসবুক কোম্পানি। এই জন্য এই সলভ করার জন্য গেট স্টার্টে ক্লিক দিলাম। তারপরে এরকম ইন্টারফেস আসবে, হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট। এখানে কোনো কিছু না করে নেক্সটে ক্লিক দিতে হবে। কনফার্ম ইউর আইডেন্টিটি এটার উপরে ক্লিক দিতে হবে। এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে, আপনারা কোনো কিছু না করে নেক্সটে ক্লিক দিতে হবে। এখানে আমার ইমেলটি বসাই দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন, সমস্যা নাই। আমি ইমেলটা বসাই দিচ্ছি। বসানো হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক দিতে হবে। ইমেলে কোড নাম্বার গেছে, আবার ইমেলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ইয়ের ইমেল কনফার্মেশন কোড, এই কোড নাম্বারটি আমি কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে পুনরায় ওয়েবসাইটে গিয়ে আমি এখানে কপিটি পেস্ট করে দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে লেখা আছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গেট স্টার্টে এখানে লেখা দেখতে পাচ্ছেন নিচে, এটার উপর ক্লিক দিয়ে দিচ্ছি।
আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটি শো করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাবমিটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চেকিং হচ্ছে, চেকিং ইউর আইডি। আমার আইডিটি চেকিং হচ্ছে। আমার আইডিটি অপরিষ্কার, এই জন্য আমার একটু সময় নিচ্ছে। যাদের আইডি পরিষ্কার আছে ন্যাশনাল আইডি, তাদের 10-15 মিনিটের 2 ফ্যাক্টর ভেরিফিকেশন আইডিটি কনফার্ম করে দিবে ফেসবুক কোম্পানি। আমার আইডিটি অপরিষ্কার, এই জন্য আমাকে 48 ঘন্টা সময় দিয়েছে। তারা জিমেইলের মাধ্যমে আমাকে কনফার্ম করবে। এসে আমি জিমেইলের মাধ্যমে জানতে পারলাম 48 ঘন্টার পরে। আমি কয়েকটি স্টেপ পূরণ করে নিয়েছি, ওটা সময়ের সাপেক্ষে আমি দেখাইতে পারি নাই। তবে ফেসবুকে লগইন দিচ্ছি, আইডিটি লক করা ছিল, এটার নাম্বারটি বসাই দিয়ে দিচ্ছি, নিচে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, লগইনে ক্লিক দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক আইডিটি আমি আনলক করে নিয়েছি। আমার ফেসবুক আইডিটা আমি ফেরত পেয়েছি। 2 ফ্যাক্টর ভেরিফিকেশন আমার কনফার্ম হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট দিয়ে আমার সাথে থাকবেন। খোদা হাফেজ।